বসার জন্য আমি নিজে আজকে বেড়ে বেড়ে খাওয়াবো। আল্লাহর মেহবুব নবী রুটির পাত্রের উপরে বাম হাত রাখলেন, ডান হাত দিয়ে 3টে রুটি বের করে নিয়ে আসলেন, গোশতের পাত্রের উপরে বাম হাত রাখলেন, 1 চামচ তরকারি 3টে রুটির উপরে রাখলেন। এইভাবে জাবেরকে বলেন, জাবের আমি বেড়ে বেড়ে দেই, তুমি আমার সাহাবীদের সামনে এক একজনের সামনে 3টে করে রুটি আর তরকারি দিতে থাকো। হযরত জাবের বললেন, আমি দিতে লাগলাম, নবীজি বেড়ে দিতে লাগলেন আর আমি দিতে লাগলাম। দিতে 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 কখন যে 3000 মানুষের সামনে খাবার দিয়েছি আমি নিজেও জানি না। 3000 সাহাবীর সামনে 9000 রুটি চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কত হাজার মানুষ, কয় হাজার, রুটি গেল কয় হাজার, গম কয় মন। রসুলের হাত, জোরে বলেন কার হাত? নবীর হাত, জোরে বলেন কার হাত? আমাদের হাত একরকম, জোরে বলেন বরকত একরকম। নবীর হাত নবুয়তের হাত, আর আমাদের হাত হলো গুলামির হাত। কথা ঠিক কিনা? নবীর হাত নবুয়তের হাত, আর আমাদের হাত হলো গুলামির হাত। আমাদের হাত গোলামির হাত, নবীর হাত নবুয়তের হাত। প্রিয় উপস্থিতি, 3000 মানুষের সামনে খাবার চলে গেল। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এখনো আছে। এরপরে নবীজি বললেন, সাহাবী জাবের, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আর বাদ আসেনি? বলে, হুজুর যত সাহাবী আসছিলেন সবাইকে দিয়েছি। সাহাবের, তাহলে শোনো তো, মদিনায় অনেক মানুষ না খাওয়া আছে, ঘোষণা দাও যার বাড়ি খাবার নাই সে যেন তোমার বাড়ি আসে। বলো রাহমাতুল লিল আলামিন নিজে বেড়ে বেড়ে মেহমানদারি করতেছে। আজকে আমি মদিনার মানুষকেও খাওয়াবো। রুটি মাত্র 1 ছাগল, একটা ছাগল জবাহের গোশতের তরকারি দিয়ে আজকে 3000 মানুষের খাবার হয়ে গেল। হযরত জাবের বললেন, এক এক করে মদিনা থেকে 15000 মানুষ চলে আসলো, মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা দিয়ে 15000 আসলো। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী বলেছেন, আমার উম্মত, তোমার বাড়ি যদি মেহমান আসে তাহলে বুঝবা রহমত আসছে। তোমার ঘরে মেয়ের জন্ম হলে বুঝবা রহমত আসছে। তোমার বাড়ি মেহমান আসলে বুঝবা রহমত আসছে। তোমার শরীরে রোগ আসলে বুঝবা রহমত আসছে। আর আকাশ থেকে বৃষ্টি হইলে বুঝবা খোদার রহমত আসছে। যদি আকাশ থেকে বৃষ্টি আসে বুঝবা আল্লাহ রহমত আসছে। শেষ হয়ে গেছে। যদি মেয়ে জন্ম হয় তাহলে বুঝবা রহমত আসছে। প্রশ্ন রাখতে পারেন, হুজুর মেয়েরা কি করে রহমত হয়? একটা কথা মনে রাখবেন, মেয়েরা যা মনে তাই হোক, যখন মেয়েটা মা হয় তখন ওই বাচ্চাটা সন্তানের লালন পালন কর্নেওয়ালা মা হয়ে যায়। যখন মেয়েটা মা হয় তখন আপনি বুঝবেন এই মেয়েটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়ে যায়। ওই মাটা সন্তানকে লালন পালন করেন। মা যাই হোক না কেন, সন্তানটা তার কলিজার টুকরা। কথা ঠিক কিনা? প্রতিটা নারী যদি মাও হয় তারপরও সে মা, সন্তানকে সে সবকিছু দিয়ে লালন পালন করে। এই জন্য নারীরা আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বললেন, যদি মেয়ে জন্ম হয় তাহলে বুঝবা খোদা তোমার ঘরে একটা রহমত পাঠিয়েছে। আর যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত পাঠিয়েছে। নবী বললেন, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো। তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো সালাম আদান প্রদান করা। আমরা তো সালাম দেওয়া ভুলে গেছি। আমাদের ঘরে ঢোকার সময় আমাদের সালাম দিতে হয়। সারা জীবন মনে রাখবেন, ঘরের দরজার সামনে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা, মেয়েরা, সন্তান, স্ত্রী, ভাই ব্রাদার, মা বাবা, ঘরের মধ্যে যেই থাকুক, আপনি ঘরের দরজায় যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাম দিবেন আগে
শিশু বাচ্চা হলো সালাম আগে দিবেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহর নবী বাচ্চাদের পাশে দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা সালামের জবাব দিল। ওই বাচ্চারা আর কোনোদিন নবীকে সালাম দিতে ভুলে নাই, তারা আগেই আল্লাহ রাসূলকে সালাম দিতেন। আপনি সালাম নেওয়ার চিন্তা করবেন না, আপনি সালাম দেওয়ার চিন্তা করবেন। কার আগে কে সালাম দিবে, কার আগে কে সালাম দিবে? আমি যদি বক্তা চিন্তা করলাম ওই মানুষটা আমাকে সালাম দিবে না, আমি আগে সালাম দেওয়ার চিন্তা করতে হবে। যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত থাকে, যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত থাকে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিবে, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। কি আশ্চর্য, কি আশ্চর্য! হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, রব আপনি তো নিজে রাজ্জাক, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই। দেলোয়ার ভাই একটা কথা মনে রাখবেন, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও খাবার কিন্তু খাওয়া যায় না আল্লাহর হুকুম ছাড়া, ঠিক কিনা? খাবার খাওয়া যায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান ভিআইপি হসপিটালগুলিতে যায় দেখেন, ভিআইপি হসপিটালে যায় দেখেন, ব্যাংকে টাকা আছে, বসুন্ধরা বনানী গুলশানে তাদের 72 বাড়ি আছে, বিরাট বড় বড় বাড়ি, কিন্তু নসিবে খাবার নাই। খাবারের সীমাবদ্ধতা আল্লাহ নিজে দিয়ে দিছেন। ও বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন তোমরা খাওয়ার সময় উত্তম রিজিকের জন্য দোয়া করো, আল্লাহ তুমি আমার উত্তম রিজিক খাওয়াও, উত্তম বরকতওয়ালা রিজিক আমারে দাও। হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব উত্তম খাবার খাওয়াও। হালালটার সাথে উত্তম খাবার খাওয়াইবা, হালাল তো খাওয়াবা কিন্তু উত্তমটা খাওয়াবা, খাওয়াবা। কিন্তু বাংলাদেশে কি উত্তম খাবার আমাদের আর কি নসিবে আছে? বলে হুজুর কেমনে নাই? আমি মাঝে মধ্যে চিন্তা করি, ঢাকাতে তো দুধ কিনে খাই, দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। কি কথা খারাপ কইছি ভাই? হালালান তাইয়্যিবান, তাইয়্যিব খাবার খাও। আমরা মাঝে মধ্যে পানি খাই, পানি পানি। চিন্তা করলাম পানি খাই না কি খাই আল্লাহ জানে। কি দেওয়া আছে তা না কি কেমনে করবো, কেমনে বলবো? আপনি বাজার থেকে ফল কিনে আনবেন, আপনি ফল খান না বিষ খান, কেমনে বুঝবেন? বলে হুজুর কি করে? মাঝে মধ্যে আমি ভোক্তা অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, তাদের চ্যানেলের সাথে এবং আইডির সাথে আমার অ্যাড আছে। মাঝে মধ্যে তাদের মিশন আমি দেখি। সেদিন দেখলাম দই বানাইতেছে, আপনার গা শির উঠবে। এই দইয়ের ভিতরে যে বিষ মিশানো হয়, রং মিশানো হয়, এটা মানুষ খাওয়ার কারণে ব্লাডের ক্যান্সার আসে। কি খাবেন আপনি? আবার আরেকজনে দেখাইল কালো জিরা। আল্লাহর নবী বলছেন আমার উম্মত কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের মহা ঔষধ। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই কালো জিরা একটা কালো আর একটা নরমাল কালো জিরা আনা হলো। দুই কালো জিরা দুইখানে রেখে টেস্ট করলো। টেস্ট করার পরে যেই কালো জিরাটা নরমাল ধুলাবালি আছে ওটার ভিতরে পানির ভিতরে ওটা দিয়া ছেড়ে দেওয়া হলো, কিছু সময় রাখা হলো। যেই কালো জিরা কিসমিসে কালো দেখা যায় ওটাও পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। 10-15 মিনিট পরে ওই কালো জিরাগুলি ধোয়ার পরে দেখা গেছে কালো কালো রং বের হয়ে আসতেছে। ভোক্তা অধিদপ্তর তারা পরীক্ষা করে দেখলো এই কালির রংটা দুনিয়ার অন্য কোনো কালির রং না। এই কালির রং হলো যেই রং দিয়া কাপড় কালো বানানো হয়, ওই
কালির ওই রং দিয়া কালো জিরা কালো বানানো হয়েছে। বক্তা অধিদপ্তরের ডক্টর বলল, হায় হায়, এই রং যদি মানুষের শরীরে রক্তের সাথে মিশে যায় তাহলে অবশ্যই ক্যান্সার রোগ হবে, তাতে কোনো বাধা আসবে না। এই জন্য বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা বেড়ে গেছে। কথা কন না কা শুনে যাবেন হাজিরিন, ভালো করে সরে যান। কিয়ামতের মাঠে চলে গিয়েছিলাম, আবার আপনাদেরকে নিয়ে কিয়ামতের মাঠে চলে যাই। রব্বুল আলামিন ডাক দিবে, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বান্দা বলবে, রব বলো কি? ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তোমার একটা নাম আছে রাজ্জাক, তুমি তো রিজিক দেনেওয়ালা। তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলে আল্লাহ? কি করে হয় এটা? আমার আল্লাহ ডাক দিবেন, বান্দারে বান্দারে তুমি শোনো, দুনিয়াতে এমন কিছু আমার বান্দা ছিল যারা ক্ষুধার্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই। আমার ক্ষুধার্ত বান্দারে যদি তুমি খাবার খাওয়াইতা, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে, আচ্ছা বলেন, পাগল ধরে চুল কাটা জরুরি না খাবার দেওয়া জরুরি? খাবার না খাওয়াইয়া চুল কাটতেছ কে? এইগুলি তোমার কে শিখাইলো? তার খাবার খাওয়াইতে হবে, চিকিৎসা করাইতে হবে, তার অসুস্থতায় সেবা দিতে হবে, তার খাবার খাওয়াইতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। তার চুল কাটা আগে জরুরি না, আগে জরুরি ছিল তার পেট বলে ভালো মন্দ আগে খাওয়ানো। কথা কান ঠিক কিনা? সমগ্র সৃষ্টিগুলি আল্লাহ ইবাদত করে আমার আল্লাহকে সেজদা দেয়, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহকে সেজদা না দেয়। এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহকে সেজদা না দেয়। প্রিয় উপস্থিতি, আমার একমাত্র মানব জাতির ভিতরে অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না। এ মুসলমান, এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমার শুকর গুজার করো, না শুকরিয়া করো না, অকৃতজ্ঞ হয় না। আর আয়াত আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব বললেন, হে বান্দা, আমি আমার কৃতজ্ঞতা তোমরা আদায় করো, শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করিও না। যদি না শুকরিয়া করো, কৃতজ্ঞতা আদায় করো, লাযীদান্নাকুম, তোমার নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব। আর যদি অকৃতজ্ঞ হও, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব এবং তোমার জন্য ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির ফয়সালা আমি আল্লাহ রেখে দিব। প্রিয় শ্রীনগরবাসী, খুব মনোযোগ দিবেন। সহসা এই অঞ্চলে আমাদের মাহফিলের সুযোগ হয় না। দেলোয়ার ভাইজান কমিটি যোগাযোগ করে আমার কাছ থেকে পবিত্র মিলাদুন নবীর মাসে একটা ডেট নিলেন, ভাইজান আসতে হবে। আল্লাহর নবীর আগমনের মাস, যেই মাসে নবী আসলেন, আল্লাহর নবী যেই মাসে এসে ধরা দামে অন্ধকারাচ্ছন্ন মানুষকে তিনি রাস্তা দেখাইলেন। যদি কোনোদিন হেরেমে যান, কাবা শরীফে আপনি যান, কাবা শরীফে যাওয়ার সময় আপনি দেখবেন, কাবা শরীফে যাওয়ার সময় আপনি দেখবেন, আহা, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগায়া যদি আপনি দেখেন, বাম পাশে একটা পাহাড় পাবেন, জাবালে ওমর, জাবালে আবু বকর, জাবালে ওমর। জাবালে ওমর মানে হযরত জাবালে ওমর মানে ওই পাহাড়ে হযরত ওমরের বাড়ি ছিল, এই জন্য পাহাড়ের নাম হলো জাবালে ওমর। কিন্তু পাহাড় কেটে বর্তমানে হোটেল করা হয়েছে। ওই জাবালে ওমর দিয়া গায়া সামনের দিকে যদি একটু জায়গা পান, একটা পরিত্যক্ত জায়গা আপনি পাবেন। এই পরিত্যক্ত জায়গার ভিতরে আগের যুগের মক্কার মানুষেরা তাদের কন্যাদেরকে জীবন্ত কবর দিত, কন্যাদেরকে জীবন্ত কবর দিত, মেরে ফেলত। আপনি একটু বুঝেন তো,
জীবন্ত কন্যাকে কবর দেওয়ার পরে সমাজ তার বিচার করত না, রাষ্ট্রে তার বিরুদ্ধে কোনো মামলা হতো না, তার শাসনও হতো না। কন্যা জীবন্ত কবর দেওয়ার পরে, মেরে ফেলে দেওয়ার পরে কোনো আইন সমাজের মধ্যে ছিল না, শাস্তি হতো না। সেই কঠিন সমাজে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে, মিলাদুন নবীর মাসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মাসে নবী এসে অন্ধকার শূন্য আধারের ভিতরে ডুবে থাকে মানব গোষ্ঠীকে তিনি টেনে টেনে আলোর দিকে নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিব, আমি আপনাকে তাদের মাঝে নূর বানিয়ে পাঠিয়েছি। আপনি এমন এক নূর, যে নূরটা দুনিয়ার মানুষের কাছে আলো ছড়াবেন। ওই অন্ধকার শূন্য আধারের ভিতরে ডুবে থাকা মানব জাতিকে তিনি রাস্তা দেখাইলেন, তিনি পথ দেখাইলেন। কাজটা সহজ ছিল না, কাজটা অনেক বড় কঠিন ছিল। আজকে মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, চারিপাশে হাজার হাজার মুসলমান, সবাইকে আসতে পারবে? যদিও কথা তিতা শোনা যাবে, তারপরও বাস্তব আপনাদের সামনে শোনাইলাম। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি ইচ্ছা রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি রব রাজত্ব ছিনাই নেই। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনাতে একটা জায়গার নাম খন্দক। এই খন্দকের একটা খাল ছিল, খালটা ছিল 10 ফিট চওড়া, 10 ফিট গভীর, 3 কিলোমিটার পর্যন্ত লম্বা। এই খাল খনন করতে যে 3000 সাহাবী এই খাল খননের কাজ করেছিলেন। 3000 সাহাবী আমার রাসূলের সাথে খাল খনন করেন। প্রিয় নবী ওই খন্দকের একটা ছোট্ট পাহাড়ের উপরে আমার নবীজি ওইখানে বসে বসে দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই মসজিদ খন্দকে এখনো আছে। যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, মদিনায় যাওয়ার পরে খন্দকে যাবেন, যাওয়ার পরে দেখে আসবেন যেই মসজিদে বসে নবী নির্দেশনা দিয়েছিলেন সেই মসজিদটা এখনো আছে। যে মেহরাবে নবী নামাজ পড়েছেন সেই মেহরাবটা এখনো আছে। যদি কখনো যাওয়ার সুযোগ হয়, নবীর মেহরাবে 2 রাকাত নফল নামাজ পড়ে আসবেন। তার একটু নিচেই দেখবেন হযরতে সালমান ফারসির মসজিদ, এইখানে বসে বসে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। তার আরেকটু পরে এসে দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামের মসজিদ, আলী মসজিদ। এই মসজিদে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনারা বসে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। খাল খনন চলতে লাগলো। 10 ফিট চওড়া বিরাট বড় খাল, গভীরতাও 10 ফিট, বিরাট বড় খাল। এই খাল খননের জন্য চলা হচ্ছে যেন মক্কার কাফেররা এসে সরাসরি মদিনা আক্রমণ করতে না পারে। কারণ খাল বেয়ে তারা আসতে পারবে না। মুসলমানরা খালের এপার থাকবে, কাফের ওই পারে থাকবে। তারা যতই চেষ্টা করুক যাতে খালের এই পারে না আসতে পারে। হাজরাতে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাল তো খনন করতেছিলাম আমরা বটে, কিন্তু খালের মাঝখানে একটা পাথর পড়েছে। পাথর তো 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর। লম্বাও 10 ফিট, চওড়াও 10 ফিট, গভীরতাও 10 ফিট। একবারে সমানে সমানে বিরাট বড় একটা পাথর পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই পাথর সরানোর মতো কোনো অস্ত্র আমাদের কাছে নাই, কোনো ব্যবস্থাপত্র আমাদের কাছে নাই। এত বড় পাথর আমরা কেমনে সরাবো নবীজি? আল্লাহর নবী বললেন, যাবিনা, তাহলে আমার সাথে চলো। আল্লাহর নবী পাথরের কাছে গেলেন, একটা হাতুড়ি নিয়ে আল্লাহর রহমতের নবী পাথরে একটা আঘাত করলেন। বিসমিল্লাহ বলে রাসূল কারীম একটা হাতুড়ি দিয়ে আঘাত করলেন, বেশি জোরে দেন নাই, ওনার মধ্য শক্তি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথর এবং লোহার আঘাতের কারণে আগুন স্ফুলিঙ্গ বের হয়ে আসলো, আগুনের ফুলকি বের হয়ে আসলো। ওইখানে বসে নবী বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পাথরের আঘাত করলেন, 3 খণ্ডে বিভক্ত হলো, আগুন বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের বিজয় হবে।
এরপরে আল্লাহর নবী আরেকটা আঘাত করলেন, বাকি খণ্ডগুলো 3টা করে খণ্ড হলো, বাকি প্রত্যেকটা খণ্ড 3টা করে খণ্ড হলো, আগুন বের হয়ে আসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য আমাদের বিজয় হবে। বর্তমানে ন্যাটো, বর্তমানে কি ন্যাটো, এই ন্যাটো ধরেন রোম সাম্রাজ্য, বর্তমানে ন্যাটো। বলেন তো এখন ন্যাটোর সাথে যদি আমরা যুদ্ধ বাঁধাই তাহলে এটা যেমন অস্বস্তিকর মনে হবে। মদিনার মুনাফিকরা বলল, হায় হায়, শুনছ, যিনি নিজের দেশ বাঁচাইতে পারে না তার বলে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে, তার বলে রোম সাম্রাজ্য বিজয় হবে। পাগল ছাড়া আর কি। সেই দিন আমার নবীকে তারা পাগল বলেছিল, কিন্তু সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে আমার নবীর কথা বিশ্বাস করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কথা বলার পরে সাহাবীরা বিশ্বাস করে নিলেন, কিন্তু যারা অবিশ্বাসী ছিলেন, মুনাফিক ছিলেন মদিনা, তারা বললেন না, এটা হতে পারে না। খুব মনোযোগ দিবেন হাজিরিন, রহমতের নবীজি ঘোষণা দিয়ে দিলেন, পাথর সরিয়ে ফেলা হলো। 3 দিন খাল খনন চলতেছিল, একাধারে সাহাবীরা কাজ করতেছিলেন, একজন না, দুইজন না, 3000 সাহাবী কাজ করতেছিলেন। আল্লাহর নবী কাজের ফাঁকে কঠিন ক্ষুধার যন্ত্রণা লেগে গেলেন। নবীজি 3 দিন পর্যন্ত কোনো দানা পানি নাই, শুধু পানি খেয়ে জীবন ধারণ করতেছিলেন। পেটে ক্ষুধার যন্ত্রণা চেপে রাখার জন্য আল্লাহর নবী পেটের ভিতরে পাথর দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখলেন। তা আমার দিকে তাকান, শোনেন, তাহলে পাগল পাইলে আগে কি করবেন? জোরে বলেন। না না, আসতে বললেন না, ভয় ভয় নাই, কারণ নাই, আপনার পকেট থেকে কোনো পাগল খাইতে আসে না। মনে রাখেন না, পাগল আপনার কাছ থেকে জোর করে খাবার আসে না। না না, আপনি বাংলাদেশে যত পাগল দেখবেন আপনার কাছে জোর করে খাইতে আসে না। দেখেন আপনি কোন পাগল আপনার কাছে জোর করে খাইতেছে, আপনার বাড়ির চুলার থেকে খাবার নিয়ে পলাইছে, আপনার দোকানের মাল চুরি করছে। দেখেন একটা পাগলও চুরি করে না। চুরি করে কারা? সুস্থ মানুষে চুরি করে, লেখাপড়া করলে ভালো চুরি করে, কিন্তু পাগলও চুরি করে না। ডাকাতি করে কারা? আমার আপনার মতো সুস্থ দেহওয়ালা ডাকাতি করে, কিন্তু কোনো পাগলে ডাকাতি করে না। কথা কন না কেন? কোনো পাগলে ডাকাতি করে না। আপনি পাগল পাইলে, পাগল ধরলে আপনি ফিটাবেন, তার আগে চুল কাটবেন, তারা ধরবেন, মারবেন, ছিড়বেন। এগুলো কে শিখাইছে আপনাকে? আগে পাগল ভাবেন, ওরা আগে খাবার খাওয়াবেন, তারপরে চিকিৎসা করাবেন। যদি এত শখ লাগে তাহলে আগে ওরে ধরেন, ওরে আগে খাওয়ান, ঠান্ডা মাথায় খাওয়াইয়া ওর যত্ন মত্ন কইরা তারপরে চিকিৎসা করে ওর গোসলাদি করে পরিষ্কার সাফ টাপ করা। ও পাগল হইতে পারে, কিন্তু ডাকাতি করে না, চুরি করে না, মানুষ খুন করে না, কারো সম্পদ মারে না। আল্লাহু আকবার। বলে হুজুর, পাগল দিয়ে আমাদের দায়বদ্ধতা কি? ওই যে হাদিস শোনাইলাম, এটা দায়বদ্ধতা আছে। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বান্দা আমি তুমি সেবা করো নাই। বলে আল্লাহ তুমি কেমনে অসুস্থ ছিলে? বলে আমার বান্দা অসুস্থ ছিল, তুমি তার চিকিৎসা করো। এই ওয়াজ শিখেছে, সুন্নত জীবনে বহু শিখেছেন, এই সুন্নতটাও শিখেছে, সুন্নত জীবনে বহু আদায় করছেন, এই সুন্নতগুলো আদায় করুন। খালি ফরিদ হিসাবের মতো পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে সুন্নত আদায় হয় না। পাগল আইনে ডেকে এনে খাওয়ানো সুন্নত, পাগলের চিকিৎসা করানো সুন্নত, বাড়ির পাশে অভাবী মানুষের ঘরে খাবার পৌঁছানো সুন্নত, তার চিকিৎসা করানো সুন্নত। এগুলি আমরা ভুলে গেছি, আমরা এগুলো মনেই নাই, এগুলো মনে নেই আমাদের, আমরা ভুলে গেছি। যদি আমরা এগুলো মনে থাকতো তাহলে আমাদের সমাজে অধপতন হতো না, তাহলে আমার দেশের গরিব মানুষের দুঃখ করতে হতো না, চুরি করতে হতো না। এগুলো সুন্নত, অনেক বড় সুন্নত। তো কত বড় সুন্নত? রাসূলের সারা জিন্দেগীর সুন্নত। বলে কত বড় সুন্নত? খোলাফায়ে রাশিদিনের সুন্নত। খালি আল্লাহ রাসূলের সুন্নত না, খোলাফায়ে রাশিদিনের সুন্নত ছিল। আল্লাহ সুন্নত আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। নবীজি বলেন তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও, বেশি করে খাওয়াও, বেশি করে খাওয়াও। আর ফতোয়া মেরে মেরে খাওয়া বন্ধ হয়ে যেতেছে। এত ফতোয়া দিয়ে না, এমনি দেশের মানুষ খাওয়াইতে চায়। কি কথা ঠিক আছে না? এমনি মানুষ বিয়ের সময় ঠিকই খাওয়ান, বলে বিয়ের সময় কেন খাওয়া? এই সময় পয়সা পাও,
মনে কিছু নিয়ে মানুষ বিয়ের সময় কেমনে খাওয়ায় গল্প আমাদের বাংলাদেশে এই যে বিয়ের যে অলিমা খাওয়ান এটা কি সুন্নত তরিকায় হয়? এটা তো সম্পূর্ণ বেদাতি তরিকা। এটা তো আপনি নিষেধ করতে পারেন না, বাধা দিতে পারেন না। আপনি মিলাদের খাওয়ানটা বাধা দিতে পারছেন কেন? কি কথা কর না? আপনি মিলাদের খাওয়ান বাধা দিতেছেন কেন? অলিমার খাওয়ানে বাধা দিতে পারেন নাই বলে অলিমার খাওয়ান এইভাবে খাওয়াবে না। অলিমার খাওয়ান কি ছিল জানেন? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, তিনার অলিমা খাওয়ানোর মতো কেউ নাই। হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার নাতি বিয়ে হচ্ছে ফাতেমার, আর অলিমা হবে না তাই কি হয়? হযরত আমিরা হামজা অনেক কষ্ট করে একটা উট কিনে এনে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অলিমা খাওয়াইছিলেন, কিন্তু কোনো বিনিময় নেন নাই, পয়সা করি নেন নাই, গিফট নেন নাই। একসাথে বলবেন না মারহাবা? আমরা কমিউনিটি সেন্টারকে ভাড়া করে 6 পদের তরকারি খাওয়াইয়া, এরপরে 9 পদের ভর্তা খাওয়াইয়া, এরপরে গরু টরু রেজালা মেজালা খাওয়াইয়া, এরপরে সুন্দর করে খাওয়াইয়া, সামনে বিরাট বড় একটা টেবিল হইতে এবার দিয়ে যান। খাইছেন তো দিয়ে যান। এই তরিকা কোথায় পেয়েছেন? এই সিস্টেমের কোন আলিম আর রাসূলের জামানাতে ছিল না। আল্লাহর কসম করে বলতেছি জঘন্য বেদাত, একবারে জঘন্য বেদাত। খালি পাইছেন মিলাদের তাবারক বন্ধ করার জন্য। উনার মনে হয় শরীরের ভিতরে জ্বালা ধরছে, মিলাদের তাবারক বন্ধ করতে হবে। কে শিখাইছে আপনাদের? বেশি বেশি খাওয়াবেন, জিলাপি পারলে খাওয়াবেন, আমিত্তি খাওয়াবেন, রসগোল্লা খাবেন। যার ডায়াবেটিস আছে তারা আপনারা সিঙ্গারা খাওয়াবেন। যার ডায়াবেটিস আছে তারা সিঙ্গারা এনে খাওয়ান, অসুবিধা নেই, খাওয়ান না, সিঙ্গারা খাওয়ান। আমি মালয়েশিয়া গেছি, চাইনিজদের প্রথম মসজিদ। একসাথে কর না মারহাবা। আপনার দুনিয়া ঘুরে ঘুরে বোঝার দরকার আছে, দুনিয়া ঘুরে দেখার দরকার আছে। আচ্ছা, মদিনাতে যারা ইফতার করছে বসে থাকলে অটোমেটিক ইফতার আসে না? আচ্ছা, কারা খাওয়ায় কোন তো? মাদানীরা খাওয়ায়, হাজিরা খাওয়ায়, মদিনার ধনীরা খাওয়ায়। একসাথে কর না মারহাবা। হাজিরা আরাফাতে গেলে পানি খাওয়ায়, খাবার খাওয়ায়। কারা খাওয়ায়? বড় বড় কোম্পানিরা খাওয়ায়, ধনীরা খাওয়ায়। লাইন ধরে ধরে দিচ্ছে, তারা খাওয়াচ্ছে। ইয়া হাজি, ইয়া হাজি, ইয়া হাজি, আল্লাহ 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 আল্লাহ। মুয়ে 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 পানি রে কয় মুয়ে মুয়ে। পানি রে কি কয়? ইয়া হাজ মুয়ে মুয়ে, ইয়া হাজ মুয়ে, হাজি হাজি মুয়ে, হাজি হাজি মুয়ে মুয়ে। হাজি পানি লো, পানি লো, পানি লো। প্যাকেট ধরাই দিছে, বিস্কিট আছে, খাবার আছে, অনেক পদ আছে। ইয়া হাজি 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 হাজি। দেখে দেখে খাওয়া। হাজি তাল তাল, নাও নাও খাও। খেজুর দেয়, খেজুর, খেজুর দেয়, খেজুর। একসাথে করলে আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন, বুঝাইতেছি। মালয়েশিয়া গেছি, চাইনিজদের প্রথম মসজিদ, 200-300 বছর আগের মসজিদ। 200-300 বছর আগের মসজিদ এখনো আছে। চাইনিজ কোয়ালিটি যেভাবে ঘর বানায় না, মসজিদ ওইভাবে বানাইছে। তো নামাজ পড়ছি, নামাজ পড়ে অন্ধি বিরাট বড় বড় ডেকছি। আমরা দরবারে ডেকছি ওইরকম সাজায় রাখছি। আমি চিন্তা করলাম, হাই হাই, এদিকে আটটুসি নাকি, এত ডেকছি কে? আমি গেলাম, কি ব্যাপার ডেকছি কে? তাবারক রান্না হয়, জুমার দিনে খাওয়ায়, প্রায় নামাজের সময় মাঝে মধ্যে খাওয়া। মাশাআল্লাহ, ভালোই তো সিস্টেম। খালি ভাবছিলাম যে বাংলাদেশে খাওয়ায়, মালয়েশিয়াও খাওয়ায়, থাইল্যান্ডেও খাওয়ায়, প্রত্যেক মসজিদে খাওয়ায়। একসাথে কর না মারহাবা। খালি বেদাতের ফতোয়া বাংলাদেশে। কে এইগুলো হয়েছে কেন? কেন এইগুলো করবে? বলে জিলাপি খাওয়ান, জিলাপি খাওয়ালে সমস্যা কি? তারপরে কলা খাওয়ায়, কলা। মানুষদেরকে দেখছি কলা খাওয়ায়। আমি বললাম কলা কেন? কলা খাওয়ায়। আমি বললাম যাক, মাশাআল্লাহ, বুদ্ধি একটা পাওয়া গেছে। আমরা জিলাপি খাওয়াই, এর লাগে জিলাপি হুজুর। এরা যেহেতু কলা খায়, তাহলে এরা কলা হুজুর। আর সৌদি আরবের হুজুর হলো খেজুর হুজুর। কি কথা? তার মানে আমাদের ধারণা চেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি চেঞ্জ করতে হবে? ধারণা চেঞ্জ করতে, মানসিকতা চেঞ্জ করতে। ধর্মের দোষ না, দোষ হলো আমাদের মানসিকতা। ধর্মের দোষ না। আপনি মিলাদ পরে খাওয়াবেন না, মিলাদের আগে খাওয়াবেন, খাওয়ানো অসুবিধা কি? আপনি নিষেধ করছে কেন? আপনি দোয়া করে খাওয়াবেন না, দোয়ার আগে খাওয়াবেন, খাওয়ান না, নিষেধ কেটাই করছে। ধর্মের দোষ না, দোষ হলো মানসিকতা। ধর্মের দোষ। ধর্ম বলছেন তুমি খাওয়াও, হিন্দু হলেও খাওয়াও। তোমার বাড়ি যদি হিন্দু আসে তো তাও খাও।
একসাথে বলবেন না মারহাবা। হিন্দু আসলে খাও, বৌদ্ধ আসলে খাও, খ্রিস্টান খাও। আচ্ছা আমার দিকে তাকান তো, ফিলিস্তিনিদের জন্য খ্রিস্টানরা কি খাবার দাবার পাঠাইতেছে না? কথা কন না কেন? জাহাজ পরিবারে খ্রিস্টানরা খাবার নিয়ে যাইতেছে না? তো ওরা যদি মুসলমানের জন্য খাবার নিতে পারে, তাহলে আমরা মুসলমান কেন খ্রিস্টানদের খাওয়াবো না? কি কথা কন না কেন? এই জন্য মানসিকতার সমস্যা, ধর্মের সমস্যা না, সমস্যা হলো আমাদের মানসিকতা। মানসিকতা চেঞ্জ করতে হবে। আমি বললাম কি বহু পিছনে পড়ে রয়েছে, অনেক পিছনে পড়ে রয়েছে। এই জন্য 1400 বছর আগে নবী বললেন তুতে এই মুত্তাম, তোমরা মানুষকে খাওয়াও। একসাথে বলবেন না মারহাবা। মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাও। আল্লাহ খাওয়াই তো রিজিক আমরা দেই না, রিজিক কে দেয়? আল্লাহ। আপনাদেরকে আজকে বলি, আজকে যে তবরকটা রান্না হয়েছে, আমার দিকে তাকান, আজকে যে তবরকটা রান্না হয়েছে, আপনি যে ধরেন যে যতটুকু তবরক খাবে, এই বরাদ্দটা কি আমরা করছি না আল্লাহ করছে? আল্লাহ। আমরা চেষ্টা করছি আমাদেরকে দিয়ে, মাহফিল কমিটিকে দিয়ে আল্লাহ তবরকের ব্যবস্থা করছে। কথা ঠিক আছে না? আপনার বরাতে যাহা আছে আপনি তাহাই খাবেন। আমরা কিন্তু জোর করে আপনাকে বেশিও দিতে পারবো না, আবার কমও দিতে পারবো না। কথা ঠিক আছে না ভাই? এটা মনে রাখবেন। এই জন্য মেহমান আসলে খাবার কিন্তু রিজিক আল্লাহ পাঠায়, আমরা বরাদ্দ করি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মেহমান যদি আসে তাহলে বুঝবা আল্লাহর রহমত আসছে। একসাথে বলবেন না মারহাবা। তা আপনার বাড়িতে লোকদেরকে দাওয়াত দিলেন, ধরেন আব্দুল করিম সাহেবের বাড়িতে দাওয়াত দিল, ভাই আমার বাড়িতে আমার আব্বা আম্মা মারা গেছিল, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া খায়ের করব, আপনারা মসজিদে সবাইরে দাওয়াত দিন। সবাইরে কি করলাম? দাওয়াত দিন। এখন ইমাম সাহেব হুজুর গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া খায়ের করলেন। এখন বাড়ির মালিক বললেন যে দাওয়াত দিয়েছিলাম, দোয়া খায়ের করছেন, এবার চলে যান। আমার কথা বুঝেন নাই? আবার বুঝেন। আপনি নিজে দাওয়াত দিছেন মসজিদে দাঁড়াইয়া যে আমার বাড়িতে জোহরের নামাজের পরে আজকে দোয়া দুরুদ আছে, মিলাদ নাই মানলেন, ধরেন মিলাদ মানেন না, ধরলাম আর কি, আমাদের দেশে অনেকে মিলাদ মানেন, তা আপনার দৃষ্টিতে আপনি মিলাদ মানলেন না, ধরেন আপনার দোয়া দুরুদ আছে, তা আপনাদের সবার দাওয়াত, আপনারা আয়েশা আমার আব্বা আম্মার জন্য, পূর্বপুরুষের জন্য, আমার বরকতের জন্য একটু দোয়া করে দেন। আচ্ছা মুসলমান হিসেবে আপনার কি যাওয়া লাগবে না? আসতে কন কেন? জোরে বলেন না, ভয় ভয় বলতেছেন। মুসলমান হিসেবে যাওয়া লাগবে না? আমাকে যদি কোনো মুসল্লি দাওয়াত দেয় যে হুজুর আপনি আমাদের বাসায় এসে একটু দোয়া খায়ের করে দেন, আমি ইমাম হিসেবে কি যাব না? আচ্ছা যাব, আমার হক যাইতেই হবে। আচ্ছা গেল। এখন যিনি সাহেবে দাওয়াত, তিনি দোয়া খায়ের করে বললো যে ঠিক আছে খাওয়া দাওয়া তো বেদাত, তাহলে আসসালামু আলাইকুম জানবে, দোয়া করে আপনারা জানবেন। তা কি হইলো কন্ত? উনি কি মেহমানের পরিপূর্ণ হক আদায় করতে পারছে? পারে নাই। এটা হলো হকের মাসালা। এটা বেদাতের মাসালা কই পানা, এটা তো হক বেহকের মাসালা। আপনি বেদাতের মাসালা দেখতেছেন, এটা তো হক বেহকের মাসালা, এটা তো আপনার মেহমানের মাসালা। আপনি বেদাতের মাসালায় ঢুকাই দিয়েছেন, কারণটা কি? এটা তো বেদাতের মাসালা না, এটা তো হক বেহকের মাসালা। এটা মেহমান হিসেবে, মেহমান মেজবান যিনি, তার হক হলো মেহমানকে সমাদর করা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত তুমি যদি আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করো। এখন মেহমানকে সম্মান করতে হলে এক গ্লাস পানি হলেও খাওয়াইতে হবে। কি কথা কর না? এক গ্লাস পানি হলেও, পানি যদি থাকে, যদি না থাকে তাহলে একটা খেজুর হলেও খাওয়াইতে হবে। আরবের মানুষের বাড়ি খেজুর থাকতো, খেজুর খাওয়াইতো, একটা খেজুর হলেও দিতে হবে, কারণ সে আপনার মেহমান। আপনার বাড়ি সে জোর করে আসেনি, আপনি দাওয়াত করে আনছেন। এটা তো বেদাতের মাসালা না, এটা তো হক বেহকের মাসালা। আপনি বেদাতের ভিতরে ঢুকে নিয়েছিলেন, আপনি বেদাতের ভিতরে ঢুকে নিয়েছেন। বেদাতের ভিতরে ঢুকানোর কি আছে এখানে? এটা তো হক বেহকের মাসালা। আল্লাহ আমাদেরকে মেহমানদারির হক বোঝার তৌফিক নসিব করুন, বলেন আমিন। বেশি বেশি মেহমানদারি করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমরা দিক। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মেহমানদারি প্রথাটাকে আমরা চালু করছি না আল্লাহ রাসূল করেছেন? এবার শেষ ওয়াজ, 2 ঘন্টা কাছাকাছি চলে আসতেছে, আর বাড়াবো না, কালকে জুমা। এবার বলে দিয়েছে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে জাবেরকে বললেন, জাবের রে
মদিনার মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়ে দাও, মদিনার ঘরে ঘরে দাওয়াত দিয়ে দাও। রাসূল মেহমানদারি করাচ্ছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবীর সাহাবী জাবের ঘোড়ার পিঠে চড়ে দাওয়াত দিলেন মদিনাবাসী। যাদের ঘরে খাবার নাই তোমরা আসো, আমার বাড়ি তোমাদের দাওয়াত। রাহমাতুল লিল আলামিন নিজে বেড়ে বেড়ে দিচ্ছেন খাবার। মদিনার থেকে মানুষ আসতে আসতে একজন না, দুইজন না, 15,000 মানুষ আসছে। ধরে বলেন সুবহানাল্লাহ। রুটি কয় মন? 350। ছাগল কয়টা? একটা। আগে খাইছে 3000। বাচ্চারা হিসাব করো, আগে খাইছে কয় হাজার? 3000। গম কয় কেজি? 1 সা 350। ছাগল কয়টা? একটা। আগে কয় হাজার খাইছে? 3000। রুটি গেছে 3টে করে দিছে, তাহলে কয় হাজার? 9000। এখন আইছে 15000। কত হাজার আইছে? 3টে করে রুটি দিলেন আল্লাহর নবী। কয়টা রুটি গেল? হ্যাঁ, হিসাবে দুর্বল, ভাগ পারে না, গুণ পারে না, বুঝা গেছে। 45,000। তাহলে 45,000 আর আগে গেল 9000। বাচ্চারা বলো 45 আর 9 কত? 54,000। একসাথে বলবেন না মারহাবা? কত হাজার? ছাগল কয়টা? একটা। আর 1 ছাগল 54,000 রুটি চলে গেল। 18,000 মানুষের খাবার খেলো। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাহাবী জাবের বললেন, প্রিয় নবীজিও 3টা রুটি নিলেন, বেশি নিলেন না। প্রিয় নবীও 3টা রুটি নিলেন। আল্লাহর নবী 1 চামচ তরকারি নিলেন। জাবেরকে বললেন, জাবের রে, পাতিলের মধ্যে যাহা আছে সব তোমার এবং তোমার পরিবারের জন্য। হযরত জাবের বলেন, আমি পাতিলের উপর থেকে কাপড় সরাইয়া পাতিলের মধ্যে নজর করে দেখি, ওই রুটি যা ছিল তাই আছে, গোট তরকারি যা ছিল তাই আছে, একটু কমেও নাই বাড়েও না। একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে মেহমানদারি কি চলবে না বন্ধ হবে? চলবে, চালাবে। এত বেদাতের ফতোয়া নিয়েন না, তাহলে জুব্বাটাও খোলা লাগবে, তো বিপদ আছে। এত বেদাতের ফতোয়া নিয়েন না। মেহমানদারির সিস্টেমটা হলো হক বেহকের মাসালা, এখানে বেদাতের মাসালা। আমি দাওয়াত দিছি 10 জনকে, আমি কি খাওয়াবো আমি জানি। জিলাপিও খাওয়াইতে পারি, খেজুরও খাওয়াইতে পারি, বিরিয়ানিও খাওয়াইতে পারি, খিচুড়িও খাওয়াইতে পারি, গোশ মাছ দিয়েও খাওয়াইতে পারি। কথা ঠিক আছে না ভাই? আমি আপনাদেরকে আজকে দাওয়াত করছি, শহীদত মাহফিল কমিটির দায়িত্ব। খাওয়াইলেও খাওয়াইতে পারে, না খাওয়াইলেও নাও খাওয়াইতে পারে। কিন্তু তারা চিন্তা করলো, আমি এতগুলি মেহমান আমার এখানে ওয়াজে দাওয়াত দিছি, দোয়া খায়ের হবে, আমি তাদের হাতে কিছু না কিছু মেহমানদের একটা ব্যবস্থা করে দিই। এটা উত্তম পদ্ধতি। এই জন্য এগুলি খালি বেদাত বেদাত বইয়া বন্ধ করাইয়া দিনের ক্ষতি ছাড়া লাভ আজও পর্যন্ত হয় নাই। আল্লাহর কসম করে বলি, কোনো লাভ হয় নাই। উম্মতের লস হয়েছে, লস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উম্মতের অনেক বড় লস হয়েছে, অনেক বড় লস হয়েছে। বলেন কি লস হয়েছে? অনেক মানুষের বাড়ির দোয়া বন্ধ হয়েছে। মিলাদ শরীফ বন্ধ করাইয়া মনে কিছু নেন না। কেউ বিরোধী থাকতে পারেন যে আমি এটা মানি না, আপনি না মানতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি আপনাকে জোর করব না। না মানতে পারেন, সেটা আপনার মনস্ত থেকে ধরছে, আপনি মানেন নাই। বাংলাদেশে কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ বিভিন্ন দল বেদল করে, আছে না ভাই? জাকের পার্টি আছে, বিভিন্ন পার্টি আছে। এক একজন এক এক পার্টির দল করে, এই দল তার কাছে ভালো লাগে। আমার কাছে যে এই বিএনপি ভালো লাগবে তা কিন্তু না, আবার বিএনপি যে আমার কাছে আমার দল ভালো লাগবে তাও কিন্তু না। যার যেটা ভালো লাগে সে সেটা করতেছে। আপনার মিলাদ ভালো লাগে না লাগে সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমার কাছে ভালো লাগে। মিলাদ চালু রাখার কেন দরকার? অন্তত মিলাদ চালু রাখলে ঘরে ঘরে বাড়ি বাড়িতে দোয়া চালু থাকবে, একটু জিকির চালু থাকবে, একটু দোয়া দুরুদ চালু থাকবে, মরহুম মরহুমাদের জন্য দোয়া চালু থাকবে, কিছু না কিছু হলো মেহমানদারি চালু থাকবে। কথা কোন লাগে ঠিক কিনা? মিলাদ চালু থাকলে মেহমানদারি সুন্নত চালু থাকবে, দুরুদের সুন্নত চালু থাকবে, এবং দোয়ার সুন্নত চালু থাকবে, এবং দাওয়াতের সুন্নত চালু থাকবে। 4টে সুন্নতের কথা বললাম। এবার ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন। আপনার কাছে গুনাহ, আপনার কাছে বেদাত, আমার কাছে ইবাদত। কথা ঠিক আছে না? আপনার কাছে কি বেদাত, আমার কাছে ইবাদত। বলে কি দাওয়াতের সুন্নত, মেহমান আসছে দোয়ার সুন্নত,
এবার জিকির ফিকিরের সুন্নত, এরপরে আপনার খাবারের সুন্নত, 4টা সুন্নত আমরা অন্তত মিলাদ মাহফিলে পালন করে থাকি। আল্লাহ সুন্নতগুলি পালন করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। একটা কাজ দিয়ে 4টা সুন্নত আদায় হয়ে যায়। এই জন্য আমরা বেদাত দেখি না, আমরা ইবাদত দেখি। কারণ আপনার দৃষ্টিতে যদি বেদাত হয়ে থাকে তাহলে সেটা আপনার কাছে বেদাত, আমার কাছে ইবাদত। আমরা যতদিন বেঁচে থাকি এই ইবাদত আল্লাহর দরবারে করতে থাকবো। আল্লাহ বেশি বেশি তৌফিক দিক, সকলে বলেন আমিন। আসেন কিছু সময় জিকির করি, লা ইলাহা লা ইলাহা হাক লা ইলাহা লা ইলাহা। আল্লাহ বলেন আশ-শামসু, সূর্য আমার সেজদা দেয়, ওয়াল কামারু, চাঁদ আমার সেজদা দেয়, ওয়ান নুজুমু, নক্ষত্র সমূহ আমার সেজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় আমার সেজদা দেয়, ওয়াশ শাজারু, গাছ আমার সেজদা দেয়, ওয়াদ দাওয়াবু, সমস্ত প্রাণী কুল আমাকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমাকে সেজদা দেয়, সব মানুষ আমাকে সেজদা দেয় না। দেখবেন উত্তর কোরিয়ার অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, চীনের অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, ইউরোপের অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, ভারতের অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, আফ্রিকার অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, আমেরিকার অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না। বন্ধু, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়। বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানেও না, আল্লাহকে সেজদাও দেয় না। কিন্তু আমরা যারা আল্লাহকে সেজদা দেই, আমরা হলাম ভাগ্যওয়ালা, তকদিরওয়ালা, ঈমানওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওয়ালা? ঈমানওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? ঈমানওয়ালা। আপনি যেই পীরের কাছে মুরিদ হন, সেজদা তো দিতে হবে। কি কথা ঠিক আছে না? আপনি যেই পীরের কাছে মুরিদ হন, সেজদা তো আল্লাহকে দিতেই হবে, না ভিন্ন কোনো রাস্তা আছে? কোনো সুযোগ নেই। পীরের মুরিদ যেটাই হন, সেজদা আপনাকে আল্লাহকেই দিতে হবে, এর বাহিরে কোনো রাস্তা নেই। আমরা মাঝে মধ্যে এই যে আপনারা এদিকে ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, ভিতরে আসেন। এরা বিরাট বড় মুসল্লি আমার, আসেন আসেন, চলে আসেন, চলে আসেন। না মুসল্লি খুব পাকা, বইলার উঠতো না, মুসল্লি বালা আছে, সব সাইডে দিয়ে এসে বসতে, দেখেন না দল দল সহ আইছে একসাথে কর না মারহাবা। ওরা আজকে আসবে, আগামীকাল আমরা কবরে থাকবো, ওরা মাহফিল সাজাবে, ঠিক আছে না? বাচ্চাদেরকে মাহফিলে মসজিদে আনতে হবে, বসাইতে হবে। শোনেন, আমি মালয়েশিয়ার পুত্র যায় আর সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছি, মাগরিবের নামাজ পড়তে গেছি। তো মাগরিবের নামাজের পরে ওদের সে নামাজের পরে দোয়া আছে, খালি বাংলাদেশে গুতাগুতি, যত গুতাগুতি সব বাংলাদেশে। তো নামাজ পড়তে গেছি, নামাজ চলাকালীন বাচ্চারা মসজিদের ভিতর খেলতেছে, তুফান উঠে ফেলছে, হাই সবাই। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, পিছনে বাচ্চারা খেলতেছে, কিন্তু একটা লোকও ধমক দিল না, সরাইলো না, বাচ্চারা খেলতেছে, বিরাট বড় মসজিদ, বাচ্চারা খেলতেছে। মানে তাদের সিস্টেমটা হলো বাচ্চারা আসুক মসজিদ, ঘুরুক ফিরুক খেলুক, ও দেখবে, শুনবে, বুঝবে, নামাজ পড়বে, চলে যাবে, আবার আসবে। একদিন ওরাই মুসল্লি হবে, আমরাই কবরে চলে যাবো। আমাদের দেশে যদি কোনো বাচ্চা একটু মসজিদে ক্যাক করে উঠে, তাহলে আর বাচ্চার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার। কোন বাচ্চা যদি মসজিদে একটু ক্যাক করে শব্দ করে উঠে, তাই অবস্থা খারাপ। তাহলে যেই লোকে বাচ্চা নিয়ে আসবে, তারে কেউ যে আপনি আর কিয়ামত পর্যন্ত এদিকে আইসেন, বাচ্চা নিয়ে আইসেন, বাচ্চা আনতে হবে, বাচ্চাদেরকে মসজিদে নিতে হবে, বসাইতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহু, আমার দিকে তাকান, ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা তারা বালক, শিশু, হাঁটাহাঁটি শিখছেন, দৌড়াদৌড়ি করা শিখছেন। মসজিদে নববীতে রহমতের নবী নামাজ পড়াচ্ছেন, আল্লাহর নবী ইমাম, মুসল্লি সাহাবীরা। বুঝতে পারতেছেন কত দামি ইমাম। এর উপরে ইমাম দুনিয়াতে আছে, কখনো ছিল, কখনো আসবে। সাহাবীদের মতো মুসল্লি কখনো ছিল, কখনো আসবে, আর কখনো আসবে।
তাহলে বুঝতে হবে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ইমাম আর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুসল্লি সাহাবায়ে কেরাম। এত বড় ইমাম আর এত বড় মুসল্লি কখনো ছিল না আর কখনো আসবে না। আল্লাহর নবী সেজদার হতো, হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘাড়ের উপরে এসে বসিয়ে কানে থুতনির দিকে পা দিয়ে প্রিয় নবীজি চুল টাইনে ধরে বসে রয়েছে। আল্লাহ রাসূল সেজদা থেকে মাথা উঠান না, তো সাহাবায়ে কেরাম মনে করছে নবী বুঝি দুনিয়াতে নাই, সেজদা পড়ছেন তো আর উঠে না, এত লম্বা সেজদা দীর্ঘ সময়। অনেক সাহাবী ভাবতেছেন মনে হয় ওহী আসতেছে, এত লম্বা সেজদা তো রাসূল জীবনে কোনোদিন দেই নাই। তো নামাজ শেষ, সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত বড় লম্বা সেজদা কখনো দেখি নাই, কি হিকমত আছে? আল্লাহর নবী বললেন, হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার দুই কাঁধে হাসান আর হুসেন দুইজন এসে বসে রয়েছে, তা আমি যদি উঠি তাহলে ওরা পরে ব্যথা পাবে, আল্লাহও চাই না আমিও চাই না তারা কষ্ট পায়। কে আসতে হয়ে গেল না? জোরে বলবেন। কোন ইমাম সাহেবের বাচ্চা যদি আইসে ইমাম সাহেবের গাড়ির উপর বসে থাকে আর ইমাম সাহেব যদি নামাজে সেজদার থেকে ওঠা দেরি করে, ওই সাথে সাথে চাকরি শেষ। কি কথা কর না কেন? তার মানে আপনাদেরকে বুঝাই, আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা এখনো পরিবর্তন হয় নাই, এখনো পরিবর্তন হয় নাই, বহু দেরি আছে, বহু দেরি, বহু দেরি। আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হইতে বহু দেরি, বহু দেরি। যে দেশের মানুষ সুযোগ পাইলে রাস্তার কোণা পেশাবে বসে যায়, সুযোগ পাইলে রাস্তার কোণা বাথরুম করে, বাস স্ট্যান্ডে বাথরুম করে, রেল স্টেশনে বাথরুম করে, বাজারে বাথরুম করে, বাদ বাকি আর কিছু বললাম না। এখনো বহু দেরি আছে আমাদের চেঞ্জ হওয়া, বহু দেরি। খাবার নিয়ে যে দেশের মানুষ মারামারি করে, খুন খারাপি করে, আমার ফরিদপুরে সিঙ্গারে নিয়ে মারামারি লাগলো, বাপরে বাপ, সারা শহরে পিটি পিটি, লাস্টে যারা ফিটি ফিটি করলো তারা কেউ জানে না যে কি নিয়ে মারামারি লাগছে, পরে শুনে সিঙ্গারে নিয়ে লাগছে। আরে কপাল, সব দোষ সিঙ্গারা। এই হলো আমরা, আমাদের এই চিন্তা চেতনা কবে চেঞ্জ হবে আমরা কেউ জানি না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন।